আসসালামু আলাইকুম। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহিন তাহা। সংবাদের শুরুতেই সকল দর্শক শ্রোতাদের জানাচ্ছি শুভেচ্ছা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানের খবরাখবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। শোক ও বিনম্র শ্রদ্ধায় নিউ ইয়র্কে জাতীয় শোক দিবস পালন। কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালন করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি। এবং তারেক মাসুদ ও মিশুক মুনিরকে স্মরণ করল নিউ ইয়র্ক প্রবাসীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শোক ও বিনম্র শ্রদ্ধায় নিউ ইয়র্কে 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। এছাড়া নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুবলীগ যুক্তরাষ্ট্র শাখা জাতীয় শোক দিবসের অনুষ্ঠান করেছে। 15 আগস্ট সন্ধ্যায় অ্যাস্টোরিয়া ক্লাব সানম মিলনায়তনে বঙ্গবন্ধুর স্মরণে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানও হয়েছে। আলোচনা, প্রদীপ প্রজ্বলন ও সঙ্গীতের সুরের মূর্ছনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়েছে এই বহুজাতিক সংস্কৃতির শহরে। একই দিন যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন গ্রুপের কর্মকর্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করেছে। জাতীয় শোক দিবসের খবরের পর থাকছে খালেদা জিয়ার জন্মদিন পালনের খবর। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা স্মরণ করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ৩৯তম বার্ষিকী উপলক্ষে গত 15 আগস্ট নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচির আয়োজন করেছিল। দলের নেতাকর্মী ও সমর্থক ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এসব কর্মসূচিতে অংশ নেন। জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ 15 আগস্ট রাতে জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শের সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে প্রবাস থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহসভাপতি মাওলানা বজলুর রহমান। আলোচনা সভা শুরুর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র সফররত গাইবান্ধা সাংসদ আবুল কালাম আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেন, লুৎফর কবির, আবুল কাশেম ও শামসুদ্দিন আজাদ, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ সভাপতি ZA জয়, শেখ হাসিনা মঞ্চের সহসভাপতি টি মোল্লা প্রমুখ। অনেকে এখানে বলেছেন দেখে তো বিপদগামী মানুষ, সেনাবাহিনী বিপদগামী না, যারা মেরেছে তারা জেনে শুনে মেরেছে, যারা মেরেছে তারা চিন্তা করে মেরেছে, তারা বিপদগামী না, ক্রিমিনাল। এদিকে 16 আগস্ট বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় খোলা আকাশের নিচে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, তবারক বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে সর্বদলীয় জাতীয় শোক দিবস উদযাপন কমিটি। এই কমিটির আহ্বায়ক ছিলেন মূলধারা রাজনীতিবিদ ডক্টর নুরুন নবী ও সদস্য সচিব ছিলেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জাকারিয়া চৌধুরী। তাদের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ সহ মুক্তিযুদ্ধের সপক্ষে সংগঠনের নেতৃবৃন্দ এখানে জাতীয় শোক দিবস পালন করেন। ডাইভার্সিটি প্লাজায় স্থাপিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে নেতাকর্মীরা পুষ্প অর্পণ করে শ্রদ্ধা প্রকাশ করেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে আমরা এখানে বাংলাদেশি হিসাবে, বাংলাদেশি আমেরিকান হিসাবে দাঁড়াতে পারতাম না। এখানে জাতীয় শোক দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একে অন্যের পরিপূরক। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র আমরা পেতাম না। ৭১-এর পরাজিত শত্রুরা জাতির জনককে হত্যা করে আমাদের স্বাধীনতাকে হরণ করতে চেয়েছিল, কিন্তু তারা তা পারেনি। নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা হয়েছে গত 15 আগস্ট বিকেলে। এই আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্থায়ী প্রতিনিধি ডক্টর AK আব্দুল মোমেন। জাতীয় শোক দিবস উপলক্ষে এদিন মিশনে সকাল 10টায় জাতীয় পতাকা অর্থনর্মিত করা হয়।
এখানে আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র সফররত ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি, জাসদ নেত্রী ও সংসদ সদস্য শিরিন আক্তার, সাবেক এমপি মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ওপর আধা ঘণ্টার হৃদয় চিরঞ্জীবী বঙ্গবন্ধু শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অপর একটি গ্রুপ গত 15 আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান করেছে জ্যামাইকার একটি ভেন্যুতে। শোক সভা উপলক্ষে এখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শরাফ সরকার। অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করতে মুক্তিযুদ্ধের সপক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বঙ্গবন্ধুর সকল খুনিদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবলীগের বিবাদমান দুটি গ্রুপ পাল্টাপাল্টি অনুষ্ঠান করেছেন। গত 16 আগস্ট যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটি এক আলোচনা সভা করেছে জ্যামাইকার একটি ভেন্যুতে। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক তরিকুল হায়দার চৌধুরী ও সভা পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আবুল কালাম এমপি। গত 15 আগস্ট সন্ধ্যায় যুক্তরাষ্ট্র যুবলীগ জ্যাকসন হাইটসের 73rd স্ট্রিটে প্রদীপ প্রজ্বলন করে জাতীয় শোক দিবস পালন করেছে। এই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফরিদ আলম। জাতীয় শোক দিবস উপলক্ষে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান হয়েছে অ্যাস্টোরিয়ার ক্লাব সানাম মিলনায়তনে। গত 15 আগস্ট রাতে এই সঙ্গীতানুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তাজুল ইমাম ও আরজু মোমেন। গত 15 আগস্ট জাতীয় শোক দিবসে বাংলাদেশ সোসাইটি তাদের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার। এ সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, বঙ্গবন্ধু কেন্দ্রীয় যুব পরিষদের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, বাংলাদেশ সোসাইটির সহ সম্পাদক সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা কাজী কয়েস, নিউ ইয়র্ক সিটি আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জাকারিয়া চৌধুরী প্রমুখ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 39তম মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটস এলাকাবাসীর ব্যানারে গত 15 আগস্ট বিকেলে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় খাবার এবং ফল বিতরণ করা হয়। খাবার এবং ফল বিতরণের পাশাপাশি শিশু কিশোরদের জন্য তাদের পছন্দের ক্যান্ডিও বিতরণ করা হয়। জ্যাকসন হাইটসের 73rd স্ট্রিটের ওপর খাবার বাড়ির সামনে তবারক বিতরণ করেন সংগঠনের সভাপতি মীর নিজামুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি, অনুষ্ঠানে আহ্বায়ক শাকিল মিয়া, সদস্য সচিব বিপ্লব সাহা, যুগ্ম আহ্বায়ক মানিক বাবু, শফিউদ্দিন মিয়া, যুগ্ম সদস্য সচিব জে মোল্লা সানি, জসি চৌধুরী, ডক্টর মনসুর খান, কামরুজ্জামান কামরুল, হারুন ভুইয়া, সিরাজুল হক কামাল, মনসুর চৌধুরী, মোহাম্মদ পিয়ার, শাহাদাত হোসেন, কবির রতন, রাশেদ আহমেদ, রফিক আহমেদ, ফাহাদ সোলাইমান, দেলওয়ার হোসেন, মোহাম্মদ আবুল কাশেম প্রমুখ। 15 আগস্ট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। তারা বিভিন্ন গ্রুপে পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে দলীয় নেত্রীর জন্মদিন পালন করেছেন। গত 15 আগস্ট প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জন্মদিন পালন করা হয় কেক কেটে। জ্যাকসন হাইটস এলাকার একটি রেস্টুরেন্টে দলীয় নেত্রীর কেক কাটেন তারা। এ সময় খালেদা জিয়ার দীর্ঘায়ু এবং দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। যুক্তরাষ্ট্র বিএনপির বিদায়ী সভাপতি আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে এখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা গিয়াস আহমেদ, মোহাম্মদ গিয়াসউদ্দিন, আজাদ বাকির, মোহাম্মদ শামসুদ্দিন, সৈয়দ আতিকুর রহমান ফারুক প্রমুখ। এছাড়া বিএনপি ও 34 সংগঠনের নেতা কর্মীরা জ্যাকসন হাইটস এলাকায় ডাইভার্সিটি প্লাজায় খালেদা জিয়ার জন্মদিন পালন করেছে। এখানে জন্মদিনের কেক কাটা হয় এবং সংক্ষিপ্ত সভাও হয়। সভায় বক্তারা 5 জানুয়ারি নির্বাচন বাতিল করে অবিলম্বে নতুন করে নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অকাল প্রয়াত বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং সাংবাদিক মিশুক মুনিরকে স্মরণ করেছে নিউ ইয়র্ক প্রবাসীরা। গত 13 আগস্ট নিউ ইয়র্কে এই দুই প্রয়াত কৃতিজনকে আলোচনা ও স্মরণ সভায় স্মরণ করেছেন নিউ ইয়র্ক প্রবাসী সুধীজন।
তাদের তৃতীয় প্রয়াণ দিবসে এই স্মরণ সভার আয়োজন করেছিল নিউ ইয়র্ক ফিল্ম সেন্টার, সংক্ষেপে NYFC। জ্যাকসন হাইটসের একটি ভেন্যুতে এই স্মরণ সভা হয়েছে। স্মরণ সভায় বক্তব্য রাখেন চিত্র নির্মাতা কবির আনোয়ার, NYFCর সহ সভাপতি আকবর হায়দার কিরণ, ফাহিম রেজা নূর, বাংলা টিভি নিউ ইয়র্কের প্রেসিডেন্ট মীর শিবলি, নোংো টিভির প্রধান শিল্পী জাহিদ শরীফ, লেখক আদনান সৈয়দ, চিত্র নির্মাতা অনিন্দ আতিক ঝন্টু, মোশাররফ হোসেন, তানভীর রাব্বানি, মাহফুজা হাসান, গোপাল সানাল, লুতাফা শাহানা, আশরাফুল হাসান বুলবুল, মিম আতিক প্রমুখ। স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিনহাজ আহমেদ ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুন। বক্তারা বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে তারেক মাসুদ যে আধুনিকতার জন্ম দিয়েছেন, ছোট্ট জীবনে যা দিয়ে গেছেন তা সত্যি অতুলনীয়। মিশুক মুনির হলেন বাংলাদেশে আধুনিক টিভি সাংবাদিকতার প্রতিষ্ঠাতা এবং প্রাণপুরুষ। যুক্তরাষ্ট্রে সফরে থাকা ঢাকা ওয়াসার পরিচালক এবং বাফা সহ সভাপতি তাসকিম খান বেনের মতবিনিময়ে অংশ নিয়ে বলেন, ঢাকার নিম্নাঞ্চলকে দখল করে অপরিকল্পিত দালান কোঠা বানিয়ে ঢাকা শহরকে বালতি বানানো হয়েছে, যে কারণে এখন বৃষ্টি হলেই ঢাকা শহরে জলাবদ্ধতা দেখা দেয়। ঢাকা শহরকে পরিবেশ বান্ধব করতে ঢাকা ওয়াসা মাস্টার প্ল্যান গ্রহণ করেছে। এই প্ল্যান বাস্তবায়ন করতে সময় লাগবে 2040 থেকে 50 সাল পর্যন্ত। এই প্ল্যান শেষ হলে ঢাকা শহরের মানুষ পরিবেশ বান্ধব পানি পাবে এবং ঢাকা শহর জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। 17 আগস্ট বিকেলে জ্যাকসন হাইটসের একটি অডিটোরিয়ামে বেনের মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। বেনের আন্তর্জাতিক সমন্বয়কারী ডক্টর নজরুল ইসলামের সভাপতিত্বে এবং কোঅর্ডিনেটর মোহাম্মদ ফজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডক্টর দলিলুর রহমান ও কবির আনোয়ার। তারা বাংলাদেশের জীব বৈচিত্র্যের স্বার্থে নদ নদীর নব্যতা, যৌথ নদীর ন্যায্য হিস্সা এবং পানি ব্যবস্থাপনার জন্য শিগগিরই সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন। নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টির টমাস বুল মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত এই বনভোজনে নিজেদের মধ্যে গল্পগুজবের পাশাপাশি নানা ধরনের খেলাধুলার মধ্য দিয়ে পরিবার পরিজন নিয়ে অন্যরকম একটি দিন কাটান প্রবাসী কুষ্টিয়াবাসী। আর শেষে সাংস্কৃতিক আয়োজন কুষ্টিয়া জেলা সমিতির বনভোজনে যোগ করে উৎসবের আমেজ। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও অতিথি শিল্পীরা তাদের পরিবেশনা দিয়ে বনভোজনের আনন্দকে আরও রঙিন করে তোলেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ এবং বনভোজনের আহ্বায়ক আব্দুল জব্বার। বাংলাদেশের চন্দ্রিমা রিয়েল এস্টেট ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সারওয়ার খালেদ নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা মিডিয়ার সাংবাদিক ও কমিউনিটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। গত 11 আগস্ট জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেবিবিএ ও বাংলাদেশ সোসাইটির নেতারা অতিথি হিসেবে যোগ দেন। এবার উত্তর আমেরিকার অন্যান্য শহরের প্রবাসী বাংলাদেশিদের খবর। আগামী 31 আগস্ট যুক্তরাষ্ট্রস্থ চিটাগাং অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার নির্বাচন। এই নির্বাচনে দক্ষ, সুশিক্ষিত, আদর্শবান এবং চট্টগ্রাম সমিতির নিবেদিত প্রাণ ব্যক্তিদেরকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ। গত 13 আগস্ট সন্ধ্যায় নিউ জার্সির আটলান্টিক সিটিতে আকবর সেলিম পরিষদের পরিচিতি সভায় এই আহ্বান জানান তিনি। আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট অ্যাভিনিউস্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই পরিষদের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত 15 আগস্ট রাতে নিউ জার্সির প্যাটারসনে আসন্ন বোর্ড অফ এডুকেশনের কমিশনার নির্বাচনে কমিশনার পদপ্রার্থী বাংলাদেশি আমেরিকান কয়েস আহমেদের সাথে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দদের সাথে এক নির্বাচনী মতবিনিময় সভা হয়েছে। এই সভা হয় 236 ইউনিয়ন অ্যাভিনিউতে অবস্থিত একটি হলে। এই সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন অফ নিউ জার্সির সাবেক সভাপতি খলিলুর রেজা চৌধুরী। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশি আমেরিকান গিয়াসউদ্দিন আহমেদ, মোশাররফ আলম, আনসার আহমেদ, এনামুল বাড়ি মজনু, বিশ্বজিৎ দে বাবলু, শহীদ আদনান, ফরিদ উদ্দিন প্রমুখ। যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উচিতায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির উদ্যোগে গত 16 আগস্ট ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। স্থানীয় মর্নিং স্টার চার্চের হল রুমে অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানটি ক্যানসাস প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। ক্যানসাসের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবিউল করিম বেলাল এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে ছিল আলোচনা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এক আকর্ষণীয় ফ্যাশন শোতে অংশ নেয়।
কানাডায় বসবাসরত বঙ্গবন্ধুর খুনি মেজর নূর চৌধুরীকে বাংলাদেশে হস্তান্তর করার সরকারি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কানাডার বাংলাদেশ হাই কমিশনার কামরুল হাসান। তিনি গত 15 আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় একথা জানান। তিনি বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাতে কানাডা প্রবাসী সকল বাংলাদেশিকে ঐক্যবদ্ধ হয়ে জোরদার আন্দোলন করার আহ্বান জানান। 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী ও বাংলাদেশের জাতীয় শোক দিবস যথাযোগ্যভাবে পালন করা হয় হাইকমিশন কার্যালয়ে। এদিন সকালে অটোয়াস্থ বাংলাদেশ হাউসের সামনে জাতীয় পতাকা অর্ধনির্মিত উত্তোলন এবং বঙ্গবন্ধু স্থির চিত্রে পুষ্পমাল্য অর্পণ ও 15 আগস্ট নিহত সকলের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। গত 1 আগস্ট জুমার নামাজের পর কানাডার মন্ট্রিলের বাংলাদেশি অধ্যুষিত এলাকা পার্ক এক্সটেনশনের 638 জ্যাতালান রোডে ফ্লাই অন ট্রাভেলসের উদ্বোধন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল এজেন্টের সূচনা করা হয়। ফ্লাই অন ট্রাভেলসের কর্ণধার নূর তালুকদার উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বাংলাদেশ কমিউনিটিতে বিশ্বস্ততার সাথে ট্রাভেল ব্যবসা পরিচালনা করার অঙ্গীকার করেন। পার্ক এক্স এলাকার সিটি মেয়র মেরিডার্স ফিতা কেটে ট্রাভেল এজেন্টের শুভ উদ্বোধন করেন। আটলান্টিক সিটিতে শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে মহাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। রবিবার শ্রী গীতা সংঘের ফ্লোরিডা অ্যাভিনিউ নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত জন্মাষ্টমী উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অধিবাস, দিনব্যাপী মঙ্গলাচরণ, নামকীর্তন, গীতাপাঠ, কৃষ্ণ পূজা, পদাবলী কীর্তন, ধর্মীয় সঙ্গীত পরিবেশন ও মহাপ্রসাদ বিতরণ। বিপুল সংখ্যক প্রবাসী সনাতনী হিন্দু সম্প্রদায় এই জন্মাষ্টমী উৎসবে যোগ দেন। শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি উত্তম দাস ও সাধারণ সম্পাদক বিপ্লব দেব জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শোক ও বিনম্র শ্রদ্ধায় নিউ ইয়র্কে জাতীয় শোক দিবস পালন। কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালন করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি এবং তারেক মাসুদ ও মিশুক মুনিরকে স্মরণ করল নিউ ইয়র্ক প্রবাসীরা। ইউএস পরিক্রমা আজ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেল করুন usporikrama@gmail.com। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফারহিন তাহা। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।